দীর্ঘ 2 বছরের অপেক্ষার পরে দারুণ ভ্যাকেন্সি নিয়ে চলে এসছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 309টি ভ্যাকেন্সি এবং দারুণ তার স্যালারি প্যাকেজ, যার জন্য এত খাটাখাটনি, এত পড়াশোনা বা এত স্ট্রাগল। 13 লাখ পার ইয়ার। ওকে, 13 লাখ টাকা, মানে যার মান্থলি স্যালারি 1 লাখ টাকার কিন্তু বেশি। কোন সরকারি চাকরি এত সুন্দর অপরচুনিটি দিচ্ছে? তো এবার তোমরা অনেকেই জানো যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু মিনিস্ট্রি অফ অ্যাভিয়েশন ভারতবর্ষের একটি পার্ট, এবং এখানেই তোমরা জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে পাচ্ছ। তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা জানবো, শুরু থেকে শেষ অবধি জানবো যে কারা এলিজিবল, তার এক্সাম ফিস কী রয়েছে, কারা কারা দিতে পারবে, কারা দিতে পারবে না, এবং সর্বশেষে আলোচনা করব যে কি কি পড়াশোনা করতে হবে বা এর সিলেবাস কি কি আছে। ওকে, এবং আমি শুরুতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে দিই, এই পরীক্ষাতে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তো দারুণ দারুণ ভ্যাকেন্সি, চলো শুরু করা যাক। দেখো, 309টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি রয়েছে 125, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে 30, ওবিসি নন ক্রিমিলেয়ার 72, এসসি রয়েছে 55টা এবং এসটি রয়েছে 87। তো অল টোটাল 309, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে কিন্তু। এবং পোস্টের নাম কি? জুনিয়র এক্সিকিউটিভ। এটিসি ডিপার্টমেন্ট মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেখানে প্লেন নামা ওঠা, কোন রানওয়েতে বেরোবে, রানওয়েতে নামবে, একটা টাওয়ারের মধ্যে বেশ কিছু সংখ্যক লোককে বসে থাকতে দেখবে, এবং তাদের কাজ কিন্তু এটা। তো এবার জানবো যে কারা কারা এলিজিবল। এডুকেশন কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে। দেখো, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, যার মধ্যে বিএসসি অথবা ইঞ্জিনিয়ারিং মাস্ট। এবং ইঞ্জিনিয়ারিং এবং শুধু বিএসসি নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। পরে আমরা সিলেবাসে দেখতে পাবো যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে কী গুরুত্ব রয়েছে। ফিজিক্স ম্যাথামেটিক্স তোমার সাবজেক্টে কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশনে বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সেমিস্টারে। ওকে, 10th 12-এ ইংলিশ থাকতে হবে এবং সেখানে কিন্তু পাস করতে হবে যে কোনো একটাতে। ওকে, স্পোকেন পাওয়ার লাগবে, মানে 10th এবং 12-এর মধ্যে কোনো একটাতে কিন্তু তোমাকে পাস করতে হবে, মানে দুটোতেই তুমি যদি ইংলিশে ফেল করো সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, চল এবার জানবো যে কারা কারা দিতে পারছে এজ ওয়াইজ। ম্যাক্সিমাম লিমিট বলে দিয়েছে 27 বছর, মিনিমাম এজ কিন্তু বলেনি, ফলে কলেজ পাস আউট হলেই তুমি এক্সাম দিতে পারছো। যার কোন দিন অবধি তারা হিসাব করছে? 24/5/2025 অবধি। এজ রিল্যাক্সেশন কেমন রয়েছে? এসসিদের জন্য রয়েছে 5 বছর, ওবিসিদের জন্য রয়েছে 3 বছর রিল্যাক্সেশন, এবং পিডাব্লিউ ক্যাটাগরিদের জন্য রয়েছে 10 বছরের এজ রিল্যাক্সেশন। ওকে, এবার আসি যে কবে থেকে এটি স্টার্ট হচ্ছে এবং কবে এটি শেষ হচ্ছে। দেখো, 25 তারিখ থেকে চালু হচ্ছে, এখনও কিন্তু সময় রয়েছে। তো 25 তারিখ থেকে স্টার্ট হবে অ্যাপ্লিকেশন এবং শেষ হবে 24 তারিখ, 24/5/2025, মানে এপ্রিল মাস থেকে শুরু এবং মে মাসে শেষ, 1 মাসের সময় দিয়েছে। টেন্টেটিভ ডেট, গোটা নোটিফিকেশন জুড়ে যদি পড়তে থাকো তাহলে দেখতে হবে ওনারা বারবার বলেছে www.aai.aero AERO এতে চেক আউট করতে যে আপডেট কী রয়েছে, এবং যত আপডেট সব কিন্তু এই সাইট থেকে পেয়ে যাবে সবার আগে। মেল চেক করতে বারবার তারা অনুরোধ করেছেন, মেল স্প্যাম রিলেটেড যেখানে যত মেল আছে সব মেল কিন্তু অ্যাপ্লিকেশনের পরে বারবার চেক করতে হবে, এটা মেনশন করা আছে নোটিফিকেশন, তাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই তোমাদেরকে বলে দিলাম। এইবার প্রশ্নটা হচ্ছে যে ডেটটা কবে হতে পারে। অ্যাপ্লিকেশন ডেটটা আমি বুঝে গেলাম, এক্সাম কবে হতে পারে, এক্সাম এখানে জানিয়ে দেবে, বাট এক্সপেক্টেড যে অগাস্টে হতে পারে, মানে তেমনটা ধরেই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। এবার আসি যার জন্য আমরা এত প্রিপারেশন, এত খাটাখাটনি, এত স্ট্রাগল, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইনকাম বা স্যালারি কেমন দাঁড়াচ্ছে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে। এটি গ্রুপ বি লেভেলের একটি এক্সাম, যেখানে 40,000 থেকে 1,40,000 অবধি কিন্তু তোমার মাইনে হতে পারে, এবং সব মিলিয়ে যার বেসিক পে, অ্যালোয়েন্স, পার্ক, সব এইচআরএ মিলিয়ে প্রায় সিটিসি দাঁড়াচ্ছে 13 লাখ পার আনাম। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে বলছি, মানে কোনো অ্যানালিসিস কিচ্ছু না, তারা নিজেরা বলছে। সো দারুণ অফার কিন্তু, দারুণ সুযোগ বলবো, অফার বলছি কেন, সুযোগ তোমাদের কাছে রয়েছে। যারাই 27 বছর ক্রস করনি তাদের জন্য কিন্তু উত্তম সুযোগ। এবার আমি আসি যে অ্যাপ্লিকেশন ফি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,000 টাকা প্রত্যেকজনের জন্য, এবং ফ্রি তাদের জন্য যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ফিমেল হতে পারে, অথবা যারা কিনা
1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এএআই এর তরফ থেকে করেছে। তো এই 3 ধরনের ব্যক্তিদের জন্য ফ্রি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে 1000 রুপিস। ওকে, সব কিছু জানবো। দেখো শুরুতেই বলেছি কিন্তু নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিং নেই, মানে এটা খুব ভালো বিষয়। টোটাল হবে হচ্ছে 120 নম্বরের পরীক্ষা, যার মধ্যে 120টা কোশ্চেন থাকবে। তাহলে এর থেকে কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা কোশ্চেনের মান 1 করে, এবং মোট সময় তোমরা 2 ঘন্টা পাচ্ছ। ওকে, আসি কি কি রয়েছে। দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2। পার্ট এতে থাকছে আমার জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং থাকছে, এখানে আমার জেনারেল নলেজ থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, জেনারেল অ্যাপটিটিউড বা নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে। ওকে, রিজনিংয়ে থাকছে 15 নাম্বার, 15টি কোশ্চেন। জেনারেল নলেজে আমার 10টা কোশ্চেন, 10 নাম্বার। ইংলিশে সবচেয়ে বেশি ওয়েটেজ দেওয়া হয়েছে, মেনশন আরেক জায়গাতেও ছিল যে তোমার ইংলিশে কিন্তু যথেষ্ট ভালো হতে হবে, স্পোকেন পাওয়ার থাকতে হবে। তো ইংলিশে 20 এবং অ্যাপটিটিউডের মধ্যে রাখছে 15, যার মধ্যে এখানে তোমার যেমন বাকি এক্সামসের ক্ষেত্রে হয় অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম এমন থাকছে। এবার চলেছি পার্ট বি, ম্যাথ এবং ফিজিক্স। এটা কিন্তু প্রথমে বললাম গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তারা মেনশন করে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমার 30টা কোশ্চেন 30 নাম্বার, ফিজিক্সের ক্ষেত্রে 30টা কোশ্চেন 30 নাম্বার। তো অল টোটালে গিয়ে দাঁড়ায় হচ্ছে 120খানা কোশ্চেন, যার জন্য তুমি পাচ্ছে 120টা মার্ক, এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। সময় টোটাল 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা সময় পাচ্ছ।